নমস্কার। নমস্কার। জেঠু কেমন আছো? ভালো। আর মূলত এর আগে একটা আপডেট করা হয়েছিল। তো মোটামুটি কেমন দর্শকদের কেমন রেসপন্স পাচ্ছেন? না ভালো, ভালো। সবসময় ইলেকশনের রেজাল্ট না পাওয়া পর্যন্ত অনেক মানুষ একটু ওয়েট করছে। এই কটা দিন একটু রাস্তায় অ্যাকচুয়াল সবাই তো ঝামেলা চায় না, এরা ভালোভাবে থাকতে চায়। তবে এবারে কিছু হবে না, বলবে এই সম্পর্কে। এবার কিছু হবে না, কারণ হচ্ছে বর্তমান যে ইলেকশন কমিশনার দিয়েছে পশ্চিমবঙ্গে, আমি অনেক ইলেকশন কমিশনার দেখেছি, কিন্তু অসাধারণ অসাধারণ মানুষ। আমি বলবো ওনার সম্পর্কে। আগে কিছু গাছ আমরা দেখিনি। আচ্ছা, এখানে কি রয়েছে? এটা হচ্ছে L49। L49, বাহ, খুব সুন্দর সুন্দর মানের চারা কিন্তু বন্ধুরা রয়েছে। যেমন কি দেখেন, L49 এর সম্পর্কে যেটু অনেক কথা বলেছেন, তাও সংক্ষেপে দু চার কথা একটু দর্শকদের বলুন, কেমন প্রজাতি এটা? যত পেয়ারা আসুক আমার কাছে, থাই 7 আছে, থাই মালতী আছে, গোল্ডেন 8 আছে, রেড ডায়মন্ড আছে, ব্ল্যাক ডায়মন্ড আছে, হোয়াইট ডায়মন্ড আছে, বারুইপুর খাজা আছে, দুধে খাজা আছে। যত রকম প্রজাতি আছে না কেন পেয়ারা, অন্তত 15টা ভ্যারাইটি আছে। রেড কুইনটাও আছে। হ্যাঁ আছে। আচ্ছা, কিন্তু এর পরেও আমি বলছি যে এই এলাহাবাদ L49টা একে কেউ টপকাতে পারবে না। টপ থাকবে। হ্যাঁ, ওইগুলো নতুন আসছে, ও অনেক দামে বিক্রি হচ্ছে, 300, 400, 500। কিন্তু না, আমার এই 20 টাকার পেয়ারা কমার্শিয়ালি কৃষকদের এর ঊর্ধ্বে কেউ যেতে পারে। বাহ বাহ। দাম কেমন রাখছেন? যা তো মাল করেছিলাম, মাল শেষ। এলাহাবাদ L49 আমার শেষ পর্যায়ে। প্রচুর স্টক। কম পড়বেই, প্রতি বছর কম পড়ে, এবারও কম পড়লো। হ্যাঁ, কম পড়বেই। না, ছোট গাছেও সব ফল ধরে থাকে। একদমই তাই, ফল ধরা, প্রচন্ড ফল ধরে থাকে। এর আগের ভিডিও তুমি দেখেছো, প্রচুর ফল ধরা ছিল। ফল এখন তো মাল নেই, মাল অলরেডি বেরিয়ে গেছে। আচ্ছা, এখন নেই তাই, কিন্তু এত রয়েছে। আর মাঠেও তো মোটামুটি রয়েছে। দুধে খাজার স্টকটা একটু বেশি আছে। দুধে খাজার, কিন্তু L49 এটা আমি 20 টাকায় বেচেছি এবছর সারা বছর। হ্যাঁ, আর এটা আমি 15 টাকায় বেচছি সারা বছর। এটা কি আছে? এটা হচ্ছে বারুইপুর দুধে খাজা। দুধে খাজা বারুইপুর। দেখুন, এটিও কিন্তু খুব সুন্দর মানের গাছ, দেখতে পাচ্ছেন। যেমন কি মানে আমার চারার বিকল্প নেই। সত্যি, যে নার্সারিতে যাবা আমি তোমাকে আরো মাঠে দেখাবো। একদমই তাই, চারার বিকল্পই নেই। একদমই তাই। আমার প্যাকেট যেরকম, গাছের গেট আপ যেরকম, সত্যি তাই, খুব সুন্দর গাছ। গাছগুলো দেখুন একটু, তাতে দেখো সব খাজাতেও সব ফুল জালি, সব ফুল জালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। প্রতিটা গাছ খুব সুন্দর মানের গাছ। আচ্ছা, এটা কি লেবু আছে? এটা পাঞ্জাবি এলো। পাঞ্জাবি এলো মালটা। আচ্ছা, নেক্সট এটা কি আছে? এটা হচ্ছে 10 কেজি জাম। 10 কেজি? 10 কেজি জাম। আচ্ছা, 10 কেজি। 10 কেজি জাম, এটা আমি 70 টাকা বিক্রি করছি। 70 টাকা? হ্যাঁ, বেশ বড় সুন্দর গাছ। ঝোপালো গাছ। হ্যাঁ, সুন্দর গাছ। আচ্ছা, এটা কি কাঁঠাল? এটা হচ্ছে থাই গ্রিন আর্লি। আমার কাছে কাঁঠালের একটা প্রজাতি আছে এখন একটাই। আমি অনেকগুলো ঘেটেছিলাম, দেখলাম যে সব থেকে বেটার এটা। এই অন্যগুলো আর রাখিনি, শুধু এটাই বিক্রি করছি। আচ্ছা, কেমন দাম যাচ্ছে বলুন? এটা আমি খুচরো 50 টাকা বিক্রি করছি। 50 টাকা? পাইকারি যারা নিচ্ছে তাদের কম হবে, যে কোনো পাইকারি পার্টি ফোন করলে যথেষ্ট কমে যাবে, প্রাইসটা কমে যাবে। হ্যাঁ। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে নাশপাতি। নাশপাতি? হ্যাঁ, নাশপাতি। আমি গোড়াটা দেখাতে বলবো। হ্যাঁ, খুবই মোটা মোটা গোড়া। গ্যাপটিং এর জায়গাটা দেখাতে বলবো। একদমই তাই, দেখুন একদম গোড়ায় সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর গাছ। দাম কেমন রেখেছেন? দাম কেমন রেখেছেন এগুলো? ওটা 80 টাকা। 80? হ্যাঁ। আচ্ছা, কমিয়ে দিয়েছি দাম, অনেকটাই কম। আর এটা থাই মালতী, এটা 40 টাকা। 40 টাকা? এটা অ্যাসেম্বলি বাতাবি। সেই অ্যাসেম্বলি, হ্যাঁ, যার ফল আপনারা দেখেছেন, গাছ রাখতে পারে না, তারই কিন্তু চারা। কত রেখেছেন দাম? আজকেও দেখাবো। মাদার গাছ রাখতে পারছে না, নিতে পারছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুচরো 40 টাকা বেচি। 40 টাকা? পাইকারি যারা নেবে তাদের অনেক কম আছে। বাহ 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 বাহ, সুন্দর। এটা কি আনার? এটা হচ্ছে নাসিক সুন্দরী। নাসিক সুন্দরী? হ্যাঁ। আচ্ছা, নাসিক সুন্দরী। এটা হচ্ছে 5 ফিঙ্গার ডুমুর। 5 ফিঙ্গার? একদমই তাই, 5। এটা হচ্ছে টক মিষ্টি কুল। টক মিষ্টি কুল? হ্যাঁ, টক মিষ্টি কুল। এর দামটা বেশি, আমি 30 টাকা করে বিক্রি করছি। 30 টাকা?
হ্যাঁ। এটা এটা হচ্ছে ফিঙ্গার লেমন। ফিঙ্গার ফিঙ্গার লেমন হ্যাঁ হ্যাঁ ছোট মাঠে অনেক আছে, অনেক বেঁধেছি। হুম হুম হুম। আমার গাছে যা হয়েছে একটা অসাধারণ ভ্যারাইটি। বাহ বাহ, খুব সুন্দর। এটা কি কাটা ছাড়া থাইবেল? এটা কাটা ছাড়া থাইবেন। কাটা ভিন থাইবেল রাখতে পারেন, অনেক পূজা আচ্ছায় লাগে, অনেক কাজে লাগে ঘরের। না না, এর থেকে ভালো গাছ নেই, বিশেষ করে যারা আমরা সনাতনী মানুষ। হ্যাঁ। মানে এটা তোমার স্বাভাবিকভাবে আমি বলি মানুষকে, যে পাতায় সর্বশক্তিমান শিব সন্তুষ্ট হয়, আচ্ছা, সেই গাছটার গুরুত্ব খুব সাংঘাতিক, খুব সত্যি সত্যি সাংঘাতিক। সত্যি খুব সুন্দর। হুম। আর বেল পাতা কিন্তু অনেক কাজে ব্যবহৃত হয়, যেমন ফল ব্যবহার করা হয়, আর পাতাটাও কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস। কত দাম রাখছেন এটা? হ্যাঁ, ওটা 65 টাকা বেচছি। 65 টাকা রিটেল। 5 ফিঙ্গারটার দাম বেশি। হ্যাঁ, এটা আমি 90 টাকা বিক্রি করছি এখন। 90 টাকা। হ্যাঁ, 100 টাকা বিক্রি করছিলাম, এখন 90 দাম টাকা কমেছে বেচছি। এখন। হুম। একদমই তাই। আচ্ছা, এটা কি লেবু? এটা হচ্ছে ছাতুকির একটা ভ্যারাইটি, হুম খুব ভালো গাছ, মিষ্টি হবে। হুম। এটাও থাইবেল কিন্তু। এটাও? হুম। বাহ, সুন্দর কোয়ালিটি, এটাও থাইবেল। সুন্দর। এটা হচ্ছে কাগজি অল টাইম। কাগজি অল টাইম। হ্যাঁ, আচ্ছা, গ্রাফটিং এর গাছ। গ্রাফটিং এর। এটা হচ্ছে কদবেল। আচ্ছা, কদবেল কদবেল। এটা 40 টাকা, কাগজি কিন্তু 20 টাকা। কাগজি 20 টাকা? হ্যাঁ, 20 টাকা। 20 টাকা মাত্র। কদবেল বললেন কত? 40 টাকা? হ্যাঁ, 40 টাকা। আচ্ছা, এটা কি লাল এটা আমলকি? লাল আমলকি। এটা কত নিচ্ছেন? এটা 40 টাকা। 40 টাকা, তাই তো? হুম। বাহ, 40 টাকা অনুযায়ী দেখুন কত সুন্দর গাছ, প্রচুর গাছ রয়েছে। ভেরিগেটেড। ভেরিগেটেড ওটা পেয়ারা। আমি 30 টাকা করে বিক্রি করছি। 30 টাকায় ভেরিগেটেড পেয়ারা। ভালো পেয়ারা। হ্যাঁ। এটা কি, এটা আপেল নাকি? হ্যাঁ, আপেলের 3টে ভ্যারাইটি আছে। আচ্ছা, হরিমন 99 আছে, আন্না আছে, আর ডটসন গোল্ডেনটা আছে। তিন জায়গায় রয়েছে। আচ্ছা, 3টে কিন্তু ভ্যারাইটি তিনটেরই দাম কমিয়ে দেওয়া হয়েছে। এটা 80 টাকা রেট। হ্যাঁ, প্রতিটা গাছেই ফল হয়, প্রতিটা গাছে? দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, প্রতিটা গাছে যদি গাছ মরে না যায় আমি রেজাল্ট দেব। বাহ, আমি রেজাল্ট দেব। বাহ। আর কমলার অনেকগুলো আমার 10টা-12টা ভ্যারাইটি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভিডিও ছোট করার জন্য একসঙ্গে বলে দিচ্ছি, যেমন আমের বলি। হ্যাঁ। এটা 10টা-12টা কমলার ভ্যারাইটি আছে। 10টা ভ্যারাইটি? হ্যাঁ, 12টা? হ্যাঁ। বাপরে। মানে ছাতুকি আছে, দার্জিলিং আছে, নাগপুর আছে, হুম। ম্যান্ডারিং আছে, হুম, হুম। এনআরসি আছে, হুম। অনেকগুলো ভ্যারাইটি আছে। আচ্ছা প্রতিটা গাছই খুব ভালো। আচ্ছা। হ্যাঁ, ওটা আপেল। আচ্ছা, এটা হ্যাঁ, আপেল আপেল। এটা আপেল। আচ্ছা, জামরুল? দেখছি ম্যাকাডেমিয়া। এটা ল্যাংচা। ল্যাংচা জামরুল। ল্যাংচা রেড মিসাইল যেটা, রেড সেটা। মিসাইল। আচ্ছা, দাম কেমন রাখছেন এটা? এটা আমি 70 টাকা বিক্রি করছি। ম্যাকাডেমিয়ান? নাগাডেমিয়াটা 150 টাকা বিক্রি করছি। 150 টাকা। আচ্ছা, বক ফুল এটা আবার নাকি? এটা বক ফুল। এটা সাদা হবে কি লাল হবে সেটা বলতে পারবো না। হুম হুম হুম। এটা আমার নিজের প্রোডাকশন না। এটা আমি 40 টাকা করে বিক্রি করছি। 40 টাকা, তাই তো? হুম। আচ্ছা, এটা কি পেয়ারা রয়েছে? এটা গোল্ডেন 8। গোল্ডেন 8। এই ছোট চারাই দেখো ফল ধরা আছে। গোল্ডেন 8 এর ব্যাপারে তো আর কিছু বলার নেই, খুব ভালো প্রজাতি, খুব ভালো যাচ্ছে আমাদের ওয়েদারে। এটা কি কাঁঠাল? এটা ওই সবে একটাই ভ্যারাইটি। আমার কাঁঠাল প্রচুর স্টক আছে আমার কাছে। সে গ্রিন আর্লি? হ্যাঁ, নিজের সব কাটা হচ্ছে এখন, আরো অনেক গ্রিন আর্লি কাটা হবে। জ্যাকফ্রুট, যেটা বর্তমানে খুবই ভালোভাবে আমাদের বাণিজ্যিক হচ্ছে, করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা লবঙ্গ। লবঙ্গ? হ্যাঁ। বাহ, মশলার গাছ। হ্যাঁ, 70 টাকা রেট আছে। 70 টাকা। এটা জাইফল। জাইফল? জাইফল এটা 90 টাকা রেট আছে। 90 টাকা জাইফল। এটা আতা, দেখো এটা আতা? ফুলজালি ভর্তি আছে আতা, সব থেকে ভালো আতাটা। হুম হুম হুম। এটা রেট বেশি, 80 টাকা। 80 টাকা? হুম। আচ্ছা, কামরাঙ্গা? কামরাঙা এটা বড় বস্তার প্যাকেট, এটা 100 টাকা। হুম। ওখানে আছে 50 টাকা। ওই দেখো, ওটা অনেক। 50 টাকা? 50 টাকার গাছগুলো দারুণ তো। 50 টাকা বেশি বিক্রি, বেশি বিক্রি। কিন্তু অনেক মানুষ একটু ডেভেলপ চায়, বড় চায়। আচ্ছা, বড় সেই চাই। ব্ল্যাক ডায়মন্ড নাকি এই এটা? সেই ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ। আমি বলছি আমার L49 এর সঙ্গেও ব্ল্যাক ডায়মন্ড পাবে। তাই? হ্যাঁ, যেটা একটা সময় 5,000-6,000 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, কমার্শিয়াল মার্কেট না হলে তার গুরুত্ব নেই তো। এটা ঠিক বাস্তব কথা। হ্যাঁ, আমাদের ভারতবর্ষটাই কৃষি প্রধান দেশ। 70% এর ঊর্ধ্বে হচ্ছে কৃষক। কৃষক ডেভেলপ হলেই দেশ ডেভেলপ হয়। তা যেটা কৃষকরা করবে না তার গুরুত্ব নেই। শখে দু একটা লাগানো, সে ব্যাপারটা আলাদা, ওটা ঠিক তাই। বাহ, ওটা কস্তুরিয়াম। ভালো ভালো গাছ রয়েছে। এটার দাম কেমন যাচ্ছে? ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ?
এটা 80 টাকা বিক্রি করছি, 80? আরো কমে যাবে। আর এরকম জোরের গাছ মরছে, কত দাম ছিল প্রথমে বাবা। এই গুটি করে দেবো একটা সময়, মাথার একটু বড় হোক। হ্যাঁ হ্যাঁ, এটা কস্তুরী, কস্তুরী। এটা অনেকের আম হচ্ছে, মানুষ সব জেনে গেছে। আচ্ছা একটা কথা বলুন, অনেকে ব্ল্যাক স্টোন বলছে, এটাই তো কস্তুরী মনেই তো ব্ল্যাক স্টোন? ব্ল্যাক স্টোনটা হচ্ছে না, এটা বলুন। একই ধাঁচের, ব্ল্যাক স্টোনটা হচ্ছে না, কস্তুরীটাই হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? হ্যাঁ, আচ্ছা, মানে ব্ল্যাক স্টোন বলে কিছু না তাহলে? না, ব্ল্যাক স্টোন টা আম হচ্ছে না, আমি 5 বছরের গাছ কেটে দিয়েছি অনেক আগে। মানে এটা হচ্ছে কস্তুরীটা? কস্তুরীটা হচ্ছে, বা আমার কাস্টমারদের সব ধরে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রেজাল্ট এটার ভালো? হ্যাঁ, এটা ভালো। আচ্ছা ঠিক তাই। ম্যাঙ্গোস্টিন এবার? এটা ম্যাঙ্গোস্টিন, এটা 200 টাকা দাম। 200 টাকা? 200 টাকা দাম। ম্যাঙ্গোস্টিনটা অনেকটা, এটা খুচরো দামই 200 টাকা। খুচরো দাম 200 টাকা। হ্যাঁ, এটা অনেকটা তালের মতো হয় তাই তো? ম্যাঙ্গোস্টিন ছোট তালের- তালের মতন হয়। খেতে সুস্বাদু? সুস্বাদু শুধু না, ফলের রানী। ও হ্যাঁ, একদমই তাই। ফলের ফলের রানী বলা হয় ম্যাঙ্গোস্টিনকে। হ্যাঁ একদম। ম্যাঙ্গোস্টিনকে ফলের রানী বলা হয়, অসাধারণ প্রজাতি। আচ্ছা এবার লঙ্ঘন বলুন, কত এটা- ধরনের লঙ্ঘন রয়েছে? এটা 3 টাইম, এটা রুবি লঙ্ঘন। রুবি, রুবি, হ্যাঁ মুকুল সমেত ছিল, এখনো মুকুল সমেত আছে, আছে কিছু গাছে। হ্যাঁ কিছু গাছে আছে। এটা আমি 300 টাকা করে বিক্রি করছি। 300 টাকা। পাশে অ্যাভোকাডো রয়েছে, ওটা আমি 220 টাকা করে বিক্রি করছি। অ্যাভোকাডো রয়েছে 220। তার পাশে মিষ্টি কর্মচা রয়েছে, মিষ্টি? মিষ্টি কর্মচা, হ্যাঁ ওটা আমি 60 টাকা করে বেচছি। 60 টাকা। আচ্ছা এটা কি এটা 4 টাইম লঙ্ঘন, হুম, এটা আমি 500 করে বিক্রি করছি। 500 টাকা করে? হ্যাঁ, 500 টাকা করে। সেই এ তো 10 কেজি জাম। এটা হচ্ছে বাড়ি ওয়ান, বাড়িওয়ান মালটা? বাড়ি ওয়ান মালটা, হুম। এটা আমি 30 টাকা করে বেচছি। 30 টাকা? আর ওটা রেড একটা নর্মাল ভ্যারাইটি জারমুলের, হুম হুম। ওটা আমি 30 টাকা করে বিক্রি করছি। আচ্ছা, এটা হচ্ছে পিং পং লঙ্ঘন। পিং পং লঙ্ঘন? পিং পং, পিং না, এটা পিং পং। শুধু পিং পং? পিং পং ও দেখো মুকুল আছে, মুকুল আছে একদমই তাই। মুকুল আছে, এটা আমি 500 টাকা করে বিক্রি করছি। নেক্সট এটা কি লেবু? এটা হচ্ছে কাগজি? সিডলেস পাতি। সিডলেস পাতি? সিডলেস অনেকেই পাতি, খোঁজেন। হ্যাঁ হ্যাঁ, সিডলেস। হ্যাঁ, এটা আমি 20 টাকা করে বিক্রি করি আজীবন। ওই মাত্র দাম আমার 20 কমেও টাকা? না বাড়েও না। তো মাত্র 20 রুপিস? এটা বাড়ে, কমেও না, দাম আমার বাড়েও না। বাড়েও না। এটা হচ্ছে ওডিসি 3। ওডিসি 3 সজনে? ওডিসি 3 সজনে। হুম। এটা আমি 25 টাকা করে বিক্রি করছি। 25 টাকা? 25 টাকা। আচ্ছা, এইটা হচ্ছে বালি চম্পা জার্মান। বালি চম্পা? বালি চম্পা, আচ্ছা। খুব ভালো একটা প্রোগ্রাম, মানে গাছে জার্মান হলে আপনার ছিঁড়তে কষ্ট হবে, মানে এত সুন্দর? এত সুন্দর যে না থাক গাছ আর কদিন থাক। আচ্ছা, ইনসুলিন প্ল্যান্ট? হ্যাঁ, যেটাকে গাই নোট বলা হয়, বা এটা আমি দীর্ঘদিন বেচি। আচ্ছা, সুগারের জন্য, সুগার কন্ট্রোল রাখার জন্য এটা আমি বেচি। এইটা? হ্যাঁ, আজকে 1 বছর 2 বছর 5 বছর না, আমি দীর্ঘদিন বেচি। আচ্ছা, এটা কি কলা রয়েছে? এটা হচ্ছে অগ্নিশ্বর। অগ্নিশ্বর লাল, হ্যাঁ দেখা যাচ্ছে লাল, এটা অগ্নিশ্বর কলা। অগ্নিশ্বর কলা। এটা আমি 55 টাকা করে বিক্রি করছি। 55? এটা হচ্ছে পার্সিমন। পার্সিমন, বাহ সুন্দর আছে গাছ। পার্সিমন অনেক হাইটের, অনেক বড় বড় গাছ আছে। হ্যাঁ, যারা বলছেন ফুলজালি, পার্সিমনের শীতের সময় ফুলজালি আসে, শীতের সময়? এখন ফুলজালি আসে না। তবে গাছ অনেকটা বড় আছে, 3 ফুট 3.5 ফুট। অনেকটাই বড়, অনেকটাই বড়। 3 ফুট 3.5 ফুট 4 ফুট হাইট পর্যন্ত আছে। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, পিছনেরটা কি, এটা কি জি9 নাকি? কিছু দেখতে পাচ্ছি আপনার পিছনে, এটা কি? এটা G9 এখানে শেষ হয়ে গেছে। অল্প সংখ্যক কিছু না না, রয়েছে? আছে মাঠে রয়েছে। আছে। আচ্ছা, কিছু স্যাম্পল এখানে রয়েছে। আর সেটা তাছাড়া হচ্ছে হোয়াইট ডায়মন্ড পেয়ারা। সেই হোয়াইট ডায়মন্ড? হোয়াইট এটা ডায়মন্ড, ফুলজালি রয়েছে অনেক, হ্যাঁ, প্রচুর ফুল রয়েছে। হোয়াইট ডায়মন্ড, হ্যাঁ। প্রচুর ফলন আসছে, কারণ কতটা কমার্শিয়াল মার্কেট হবে বলতে পারবো না। আচ্ছা, এটা কি জাম? এটা হচ্ছে নরমাল যে থাই ব্ল্যাক জামটা, থাই ব্ল্যাক জাম, সেটা নিতে পারেন। আর রেড আমলকি তো রয়েছে, এটা রেড আমলকি বলা হয়েছে এর ব্যাপারে। হ্যাঁ জেঠু, তাহলে এবার প্রথম পার্টে বর্তমানে দর্শকরা দেখছে, ফার্স্ট পার্টটা। এবার বলুন কিভাবে আসবে দর্শকরা আপনার নার্সারিতে? অ্যাকচুয়াল আমার নাম হচ্ছে কুমারেশ দাস। আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুম কুড়ি নার্সারি। তো আমার নার্সারিতে যাদের আসতে ইচ্ছুক, যাদের ভালো লাগে আমাকে, যাদের ভালো লাগে, যারা আমার নার্সারিতে আসতে চান, তারা গুগলে ম্যাপে গেলে সমস্ত সবকিছু পেয়ে যাবেন, রোটেশন থেকে শুরু করে সবকিছুই পেয়ে যাবেন। তারপরে অসুবিধে হলে আমাকে ফোন করুন, আমি সব বলে দেবো, রোটেশন দিয়ে দেবো, লাইভ রোটেশন, কারেন্ট রোটেশন। এরপরেও বলি হাওড়ায় আসলে হবে না, শিয়ালদে আসতে হবে। আমার লাইনটা বনগাঁর লাইন, বনগাঁর লাইন, বনগাঁর লোকাল অথবা হাবড়ার লোকাল। হাবড়া, অনেকে হাওড়া শুনে ফেলেন, হাওড়া না, এটা বনগাঁর লাইনের গুমা হাবড়া। হাবড়ার লোকাল অথবা বনগাঁর লোকাল
উঠতে হবে, ঘুমাতে নামলেই হবে। আচ্ছা হাবড়ায় নামলে হবে, ঘুমাতে নামলে হবে। নেমে ঘুমাতে নামলে 2 নম্বরে নামবেন, 1 নম্বরে টিকিট কাউন্টারে ওখানে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে ওদের ফোন ধরিয়ে দিলে আমি বলে দিই, ডাইরেক্ট নিয়ে আসি। হ্যাঁ, আর হাবড়ায় নামলে হাবড়া থানার সামনে থেকে টেকার পাওয়া যায়, আর পাশে পেট্রোল পাম্প আছে, ওখানে অটো পাওয়া যায়। অটোগুলোতে লেখা থাকে, টেকারে লেখা থাকে বদরহাটের গাড়ি। বদরহাটের গাড়িতে উঠতে হয়, কিন্তু নামতে হয় মারাকপুর চৌরাস্তার নামে। আচ্ছা আচ্ছা মারাকপুর নেমে মারাকপুর কৃষ্ণ মন্দিরের পাশে আমার নার্সারি, কুমারেশের নার্সারি বললে বাড়িতে বোর্ড দেওয়া আছে, কুমার কুসুমকড়ি নার্সারি। অসুবিধা হয় না কারোর আসতে। এক নিমেষে হয়তো 2-1টা যারা নতুন আসছেন একবার জায়গায় দুবার ফোন করতে হয়। যোগাযোগ নাম্বার তো থাকবেই একদম প্রথম থেকে শেষ অবধি। আমার কন্ট্যাক্ট নাম্বারটা তবু আরেকবার বলে দিই, 8926435724। আচ্ছা, এবার শেষে আরেকটা কথা বলে আপনি শেষ করুন, অনলাইনের ব্যাপারটা। অনলাইন কি দিচ্ছেন? অনেকেই কিন্তু প্রশ্ন করছে। অনলাইন তো আমি সবসময় দিতে পারি না, হোয়াটসঅ্যাপ দেখতে পাই না, কিন্তু আমি ট্রেনে পার্সেল দিই। সেটা তুমি ওখানে দেখাও কত মাল সব প্যাকিং হচ্ছে। একদমই তাই। তুমি দেখাবা প্যাকিং হয়ে যাবে, আমি দেখাবো একদম। হ্যাঁ, অনেক মাল প্রতিনিয়ত একদম। আমি এসে দেখছি প্রচুর মানে ট্রেনে যেগুলো যাচ্ছে সব নার্সারি পার্টি যাচ্ছে, বা ডাইরেক্ট মানুষও নিচ্ছে। ও 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার মাল ট্রেনে চলে যাচ্ছে একটা পার্টি। আচ্ছা, তো বিষয় ওটা না, ওগুলো আমি চিরদিনই দিই। আচ্ছা, কিন্তু মানে আমার যেসব ছাদ বন্ধুরা আছেন অনেকে আমার থেকে যারা নিতে আগ্রহী, কিন্তু আমি তো সময় করতে পারি না। হ্যাঁ, গলাই খারাপ হয়ে গেছে। প্রতি বছরই হয়, এবছরে যখনই কাস্টমারের অতিরিক্ত চাপ হয়, কথা বেশি বলতে হয়, সেক্ষেত্রে গলার সমস্যা হয়। তো যারা 2-5টা গাছ নিচ্ছেন, আমি শনিবার রোববার দিতে পারি না, বাকি দিনগুলোতে কম বেশি দিই। আমার কাছ থেকে নিলে একটু অর্ধেক ধৈর্য ধরতে হয়, কারণ হচ্ছে সময় সাপেক্ষ, হয়তো দিতে পারলাম না আজকে, আর অকেশনে দিই না। আজকে পুজো, আজকে ঈদের মার্কেট, আজকে যে কোনো, আমি মনে করছি যে ইলেকশনের রেজাল্টের আগে পিছিয়ে এখানে 2-4 দিন বন্ধ রাখবো, মানে অনলাইন বন্ধ রাখবো। আচ্ছা আচ্ছা, অন্য নার্সারিতে যারা আসবে তারা পাবে, কিন্তু অনলাইন 2-4 দিন বন্ধ রাখবো। নার্সারি খোলা থাকবে? নার্সারি খোলা থাকবে একদম। আর অ্যাকচুয়াল বেশিরভাগ মালটা তো অ্যামাজন মারফত যায়, তাই যেসব ডেলিভারি বয়গুলো কাজ করে অকেশনে এরা অনেক লেট ফেট করে, এক একজন এক একটা এরিয়া, তাতে মালের ক্ষতি হওয়া মানেই নার্সারি বদনাম হওয়া। ঠিক, বাস্তব। সেই চিন্তা ভাবনা করে দিই না, আর সময়ও পায় না আসলে। বাস্তবে যারা আমার কাছে মেসেজ পাঠাচ্ছেন, হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছেন, আমার দেখার সময় হয় না, যখন যেটা দেখি তার উত্তর দিই কম বেশি সময় পেলে, না হলে পাই না। যাদের ভালো, আমি তো বলি আপনারা আসুন, দেখুন, ইচ্ছা হলে নেবেন, না হলে নেবেন না। আপনি আমার নার্সারিতে ঘুরলেন, দেখে আপনার ভালো লাগলো না, আপনি নেবেন না, দাদার এখানে ভালো লাগলো না, অন্যখান থেকে নেবেন। বা একটা জায়গা ভিজিট করলেন, হ্যাঁ, যে ভালো খারাপ মানুষ তো দেখতে পারবেন, অসুবিধা কোথায়। আমি বলি যে যেখান থেকে মাল নিচ্ছেন একবার অন্তত আসুন, আদৌ তার নার্সারি আছে কিনা। হ্যাঁ, এরকম প্রচুর ফেক রয়েছে। আরো বড় সমস্যা হচ্ছে, আমি বলিনি, এবার বলছি, এখনো পর্যন্ত বলিনি, আমি কারোর সম্পর্কে কোনো কিছু বলি না। আমার কিছু ভিডিওর মধ্যে কে বা কারা অন্য নার্সারি বন্ধুরা ঢুকে তাদের নাম্বার দিয়ে যাচ্ছে, এটা ধরা হয়েছে, বারণ করা হয়েছে। এদের কি ক্যারেক্টার, কি চিন্তা ভাবনা এরা কাজ করে আমি জানি না। বা অনেককে প্রশাসনের ভয় দেখিয়ে ডিলিট করা হয়েছে, পুরোটাই আমার ইয়ে তুলে তারা ছেড়েছে, অন্য নার্সারি নামকরণ দিয়েছে, ছেড়েছে। কি বলবো, তো ছবি আমি তুলতে বারণ করি না কাউকে, কিন্তু এটা এক ধরনের নোংরামি। হ্যাঁ, আমার ভিডিওটা তোমার চ্যানেলে আমি দিচ্ছি, হ্যাঁ, হয় তোমার কাছে ফোন করুক, না হলে আমার কাছে ফোন করুক, একদমই তাই। কিন্তু এর ভেতরে ঢুকে গিয়ে যদি সে তার নাম্বারটা দিয়ে যায়, এটা ঠিক না। হ্যাঁ, যে এই নাম্বারে ফোন করুন, এটা কি ঠিক? এটা ঠিক না, এটা ঠিক করে যারা করছেন তাদের বলবো যে এগুলো বন্ধ করুন। বা আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। একদমই তাই। তো জেঠু নমস্কার। নমস্কার। তো বন্ধুরা, আশা করি প্রথম পর্ব কুমার কুসুমকড়ি নার্সারি প্রত্যেকেরই ভালো লেগেছে, আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো এই বলে ভিডিওটি শেষ করলাম। নমস্কার।